বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আজকে আমরা জগতের সাধারণ মানুষ, আল্লাহ তাবারাক তাআলা আমাদের পরীক্ষা তো করতেই পারে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে পরীক্ষা করেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে পরীক্ষা করেছে, জামাতাকে পরীক্ষা করেছে, মা ফাতেমাকে পরীক্ষা করেছে। এমন কি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার সাহাবী বেলালকে পরীক্ষা করেছে এবং আমার আল্লাহ তাবারাক তাআলার পয়গম্বরদের পরীক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার পরীক্ষায় পাস করে কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর পয়গম্বরের নাম আমাদের অনেকেরই জানা আছে না নাই? জি আছে না নাই? আছে, একটা আওয়াজ দিয়ে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের আব্বা জান ছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুপুত্র ছিলেন। আরে আমার বাবাজি ভাইরা, অনেক মুসলমান আছে জগতের মধ্যে পয়গম্বরের নাম বলা তো দূরের কথা, পাঁচ ওয়াক্ত নামাজের নাম জানে না। আছে না নাই? বাংলাদেশে একজন সাংবাদিক গিয়ে জিজ্ঞাসা করছে যে আমাদের শেষ নবীর নাম কি? তো বলছে শেখ হাসিনা। কথা বুঝলেন না? বলছে শেষ নবীর নাম কি? তো বলছে শেখ হাসিনা। ই আবার কেমন মুসলমান রে বাবা? একজন ফোন করছে, বলছে হুজুর আমার পোতার মুসলমানই, তো একটা মিলাদ করে দিতে হবে। তো কবে বলো? অমুক দিনে। তখন তো বলছে সন্ধ্যার পরে। আমি বললাম ঠিক আছে, মাগরিবে হাজির হয়ে যাব। তো বলছে মাগরিব কোনটাকে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বললাম যে সন্ধ্যাবেলায় যে আজানটা হয় ওটাকে মাগরিব বলে। তো বলছে মাগরিব টাগরিব বুঝি না, আপনাকে সন্ধ্যাবেলায় পাইলেই হইলো। আমি বললাম আপনার মিলাদ আর যাবো না, কারণ 50 বছর বয়সে এই মাগরিবে কোনটাকে বলে জানেন না। তা আমি 3 ঘন্টার ওয়াজ শুনি, আপনাকে আর কি শিখাবো? দেশের ইমামকে নিয়ে আপনি মিলাদটা করে ফেলেন। তো জগতের মধ্যে বাবা এইরকম মানুষ আছে যে 5 ওয়াক্তের নামাজ কোন নামাজের কোনটা নাম এটা আমাদের জানা নাই। হাই রে মুসলমান, এই জন্য আমরা নামে মুসলমান হয়েছি, আজকে আমরা কামে মুসলমান হইতে পারি না। এই জন্য আমাদের প্রতি অন্যায় ভাবে অত্যাচার শুরু হয়ে গেছে। আমরা যদি মুমিনত্ব অর্জন করতে পারতাম, সকলে যদি আমরা মুসলমান হয়ে যেতাম, আজকে পৃথিবী কোন বেদিন কাফের ইহুদি আমাদেরকে আঙুল তুলতে পারতো না। বাবা যে ভাইরা, যেটা আমি বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পয়গম্বরের নাম আমাদের অনেকেরই জানা আছে। একটা সময় আমার আল্লাহ তাবারাক তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়েছিলেন। নজর করে সম্মুখে তাকাইলে শুধুমাত্র দুম্বাই দেখা যাইতো। যত দুম্বা ছিল সমস্ত দুম্বাগুলো আমার ইব্রাহিম আলাইহিস সালামের। জোরে বলেন সুবহানাল্লাহ। পেছন দিকে তাকাইলে শুধুমাত্র আপনার ছাগল বকরি দেখা যাইতো। সব ছাগল বকরিগুলা আমার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। যত জমি জায়গা নজর ততদূর পর্যন্ত যাইতো, চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যাইতো ততদূর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জমি জায়গা ছিল। এত ছিল ইব্রাহিম আলাইহিস সালামের গন্তির মধ্যে ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ তাবারাক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। এমত অবস্থা আমার হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আজকে আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্পদ দিয়েছেন, এত উট দিয়েছেন, এত দুম্বা দিয়েছেন, এত ছাগল বকরি দিয়েছেন, আজকে অতি আপনার সম্পদের মালিক বানিয়েছেন। আল্লাহ গো, আপনি নিজেই বলেছেন যাকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সম্পদ দিয়েছি, আমার ইবাদত থেকে সে দূরে সরে গিয়েছে। আল্লাহ আজকে আপনার পয়গম্বরকে এত সম্পদ দিয়েছে, যদি কিঞ্চিত পরিমাণ অহংকার চলে আসে, সামান্যতম যদি অহংকার চলে আসে, জীবন বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, জিবরিল রে, আজকে ইব্রাহিম আলাইহিস সালামের অহংকার তো দূরের কথা, আমি যে সম্পদ দিয়েছি আজকে এই সম্পদের গৌরব কাউকে কোনোদিন দেখাইবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বর্তমানে
আমাদের 2 তলা বাড়ি হইলে 1 তলা বাড়ি হইলে 20,000 টাকা বেতন স্যালারি হইলে আজকে আমরা গরিব মানুষকে মানুষ মনে করি না। আমাদের অহংকার শুরু হয়ে যায়। গরিব মানুষ দেখলে দূরে সরে যা এই কথা বলি। আপনি বলবেন হুজুর গা মানুষ হইয়া তো মানুষকে ঘৃণা করে না। আজকে আপনাকে আমি ডিটেইলসে পরীক্ষা দিয়ে দিচ্ছি, দেখলেন প্র্যাকটিক্যালে। যখন কোনো অনুষ্ঠান বাড়ি যাবেন ভদ্রলোকের বড় লোকের, এবার আপনি যখন ছিঁড়া পোশাক পরে বসে থাকবে, বাচ্চা ছেলেরা গরিব ঘরের সন্তানেরা যখন চেয়ারে বসবে, দেখবেন যারা ধনী মানুষ আছে বড় লোক মানুষ আছে তারা ওই গরিবের পাশে বসতে চাইবে না। এরা নোংরা গো, এরা নোংরা হয়েছে, এখানে বসা যাবে না, চলো ওখানে বসি, বলে কি বলে না, অনেক জায়গায় বলে। কিন্তু বাবারে আজকে আমি মানুষকে বলে যেতে চাই, যেই মানুষকে আল্লাহ তাবারক তাআলা তৈরি করলেন, ওই আল্লাহ তাবারক তাআলা কোনো মানুষকে ঘৃণা করে না। আল্লাহ তাবারক তাআলা কোনো মানুষের উপরে রাগ করে না। আমার আল্লাহ তাবারক তাআলা কোনো মানুষকে দেখবো না এই কথা বলে না। যদি আল্লাহ তাবারক তাআলা ওইটা করতে, আজকে আমরা অনেক মানুষ নামাজ পড়ি না, রোজা করি না, আল্লাহর শুকরিয়া আদায় করি না। এই বলে আমাদের কিন্তু বাবা অক্সিজেন বন্ধ করে দেয় না, এই বলে আমাদের কিন্তু খাবার বন্ধ করে দেয় না, এই বলে আমাদের হাত লুলা করে দেয় না, পাকে পঙ্গু করে দেয় নাই, দিয়েছে দেয় না। আমার আল্লাহ স্বয়ং মানুষকে ঘৃণা করে না, আর আমি মানুষ হইয়া মানুষকে কেমন করে ঘৃণা করতে পারি? আজকে যাদের টাকা আছে গো, আজকে গরিব মানুষকে তুমি ঘৃণা করবা, আল্লাহ তাবারক তাআলা এমন একটা সময় তোমাকে সেকেন্ডের মধ্যে ফকির বানিয়ে দিবে, আর ফকিরকে ধনী বানাইয়া দিবে। এই জন্য কবির ভাষায় বলেছে, নদীর কুল ভাঙে ও কুল ভাঙে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তো ফকির সন্ধ্যা বেলা। যে কোনো সময় তুমি ধনী থাকতে ফকির হয়ে যাইতে পারো, আর ফকির ধনী হয়ে যাইতে পারে। আমার আল্লাহ তাবারক তাআলা বলেছে কুম বিজনিল্লাহ, আসমান তৈরি হয়ে যায়, আসমান তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ বলেছে কুম বিজনিল্লাহ, জমিন তৈরি হয়ে যায়, জমিন তৈরি হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা ইশারা করেছেন সব কিছু তৈরি হয়েছে, কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা নিজের কুদরতি হাত দ্বারা এই মানুষকে বানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জলসা কমিটি, জোরে বলেন না জিন্দাবাদ। হে বাবা, আমার আল্লাহ তাবারক তাআলা নিজের কুদরতে হাত দ্বারা মানুষকে বানিয়েছে। এখন আমরা নিউ জেনারেশনের ছেলেরা প্রশ্ন করতে শিখে গিয়েছি, আলেম ওলামাকে, আমাদের অনেক বুদ্ধিবিদ্যা বেড়ে গেছে, আমাদের অনেক আপনার টেন্ডেন্সি বেড়ে গেছে। এবার প্রশ্ন করতে পারে, হুজুর গো, আল্লাহ তাবারক তাআলা যদি নিজের হাতে যদি মানুষকে তৈরি করে, মানুষ কেন ন্যাংরা হইল, মানুষ কেন কানা হইল, মানুষ কেন বোবা হইল, মানুষ কেন লুলা হইল, মানুষ কেন কালো হইল, মানুষ কেন ধলো হইল? নাকি আল্লাহ যদি বানাইলো তো মানুষের মধ্যে কেন প্রকারভেদ শুরু হয়ে গেল? আজকে মানুষের মধ্যে কেন এইগুলা হয়ে গেল? আল্লাহ তো প্রত্যেকটা মানুষকে সুন্দর করে আওয়াসাম করে, হ্যান্ডসাম করে, আপনার সিক্স প্যাক বডি করে আল্লাহ জগতের মধ্যে পাঠাইতে পারতো, কিন্তু আল্লাহ তাবারক তাআলা কাউকে কানা, কাউকে কুজা, কাউকে ন্যাংরা, কাউকে ধলো, কাউকে ফর্সা, আল্লাহ এইরকম করে জগতের মধ্যে কেন পাঠাইলো? আমার আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ জগতের মধ্যে ন্যাংরা করে যাকে পাঠিয়েছি, আমি আল্লাহ আমাকে ওই ন্যাংরাকে ভালো লেগেছে। আমি কাউকে কালো করে পাঠিয়েছি, ওই কালোটাকে আমার পছন্দ হয়ে যায়। আমি কাউকে ধলো করে পাঠিয়েছি, ওই ধলোটাকে আমার পছন্দ হয়েছে। এক কথায় আমরা মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারি, কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা ন্যাংরা লইলা কালা কুজা জগতের মধ্যে পাঠিয়েছে। আমার আল্লাহ বলে, প্রত্যেকটা বান্দা আমি আল্লাহ আমার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দা আমার কাছে ভালো। মানুষ যদি আমরা সত্যিকারের হয় রে বাবা, আমরা মানুষকে দেখে কোনোদিন ঘৃণা করব না, কারণ মানুষ হইয়া পৃথিবীর মধ্যে জন্ম নিলে হয় না,
মানুষের একটা মানুষত্বর প্রয়োজন হয়। বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারক তাআলা বলে ইব্রাহিম আলাইহিস সালাম আজকে কেন কিয়ামত পর্যন্ত কোনদিন টাকার বড়াই করবে না, উটের বড়াই করবে না, সম্পদের বড়াই করবে না, কোনদিন আত্ম অহংকার করবে না। হযরত জিবরিল আমিন বলতেছে আল্লাহ সামান্যতম অহংকার যদিও চলে আসে, কারণ টাকা থাকলে অনেকেরই অহংকার আসে। আমার আল্লাহ তাবারক তাআলা বলে হে জিবরিল শোনো রে, যাও 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 আমার ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি পরীক্ষা করে নাও, একবার ট্রাই করে নাও। এবার হযরত জিবরিল আমিন জগতের মধ্যে এসেছে, আসার পরে জঙ্গলের মধ্যে বসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেন বাবা উটগুলোর পাশে বসে আছে। হযরত জিবরিল আমিন পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রশংসা আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না। আল্লাহর আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে পৌঁছায় গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার গুটি গুটি পায়ে যেন হযরত জিবরিল আমিনের দিকে যেন আগায়া গেল। যাওয়ার পরে দেখছে অতি সুন্দর একজন বান্দা, কারণ মানুষ রূপে হযরত জিবরিল আমিন এসে বসেছে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে আল্লাহ এই মানুষটাকে এখানে কোনোদিন আমি দেখতে পাই না, এই মানুষটা আমার সম্মুখে কোনোদিন আসে না, তবে আল্লাহ গো আজকে তোমার প্রশংসা এত সুন্দর করে করতে আসে, আজকে তোমার তারিফ এত সুন্দর করে করতে আসে, আমার বড় পছন্দ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনের কাছে যাইয়া বলল হে আল্লাহর বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি যে আল্লাহর প্রশংসা করতেছিলে আমাকে খুব সুন্দর লেগেছে, আমার মনটা ছুঁয়ে গেছে, আজকে আমাকে খুব ভালো লেগেছে, আরো একবার আল্লাহর প্রশংসাটা আমাকে শোনাও। এত সুমধুর কণ্ঠে, এত সুন্দর কণ্ঠে আমার আল্লাহ তাবারক তাআলার তুমি প্রশংসা করতেছিলে। জিবরিল আমিন বলতেছে শোনো গো ও আল্লাহর পয়গম্বর, এতক্ষণ পর্যন্ত যে আমি আল্লাহর প্রশংসা করতেছিলাম এটা আমার জন্য করেছিলাম, এবার আপনি যখন প্রশংসা করতে বলছেন আমি প্রশংসা আল্লাহর করব, কিন্তু এটার জন্য আপনাকে আমাকে কিছু দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললে কি লাগবে? বলে আপনার যত উট আছে উটগুলো আমাকে দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে হে আল্লাহর বান্দা শোনো রে, আজকে আল্লাহর প্রশংসার জন্য আমার উট কেন, প্রয়োজনে আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার জান প্রাণ দিয়ে দিতে পারি, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে হে আল্লাহর বান্দা শোনো, আমার যত উট আছে আমি সব উট তোমাকে দিয়ে দিলাম। হে বাবাজি ভাইরা, আজকে যখনই বললেন উটগুলো দিয়ে দিলাম, হযরত জিবরিল আমিন পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা শুরু করে দিলাম। বাবারে ইনাদের কথার উপরে একটা ভরসা ছিল, ইনাদের কথার আপনার জবানের দাম ছিল। আজকে থেকে 30 বছর আগে আমাদের দাদুরা দলিল কম করত, লেখালেখি কম করত, জবান দিয়ে দিলে ওই জবানের মূল্যটা আপনার রাখত। আর এখন 100টা দলিল করার পরেও, রেকর্ড হওয়ার পরেও পরবর্তীতে যায় আপনার কেস ঠুকে বলে জমিটা আমার বাপ দাদুর ছিল। কথা বুঝলেন না বাবা? এখন 100-র মধ্যে 99টা মানুষের জবানের দাম নাই। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার হযরতে জিবরিল আমিন পড়লেন, এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আহারে এত সুন্দর লাগে আমার আল্লাহর প্রশংসা, আরো পড়ো আরো পড়ো, আমি মশগুল হয়ে গেছি, আমি আরো আল্লাহর প্রশংসা শুনতে চাই। বলে এবার যত দুম্বা আছে, যত ছাগল বকরি আছে সবগুলো দিতে হবে। এবার বললে যাও 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 আমি সব তোমাকে দিয়ে দিলাম। আবার পড়লেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি তো আরো মুগ্ধ হয়ে গেলাম, পড়ো পড়ো আল্লাহর প্রশংসাটা তুমি করো। বলে তোমার জমি জায়গা উট দুম্বা ছাগল বকরি যা আছে সব আমাকে দিয়ে দিতে হবে, আমি আল্লাহর প্রশংসা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যাও যাও যাও, আমার যত উট দুম্বা ছাগল বকরি যত সম্পদ আছে আজকে তোমাকে দিয়ে দিলাম, এবার আল্লাহর প্রশংসাটা আমাকে শোনাও। জিবরিল আমিন বলতেছে ওগো আল্লাহর
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, এবার আপনি কেমন করে আমার আল্লাহর প্রশংসা শুনবেন? কারণ আপনার কাছে জমি নাই, জায়গা নাই, উট নাই, দুম্বা নাই, ছাগল নাই, বকরি নাই, সব কিছু দিয়ে দিয়েছে। এবার কেমন করে আপনি আল্লাহর প্রশংসা শুনবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, শোনো গো আল্লাহর বান্দা, আজকে এতগুলো ছাগল নিয়েছো, দুম্বা নিয়েছো, উট নিয়েছো, জমি নিয়েছো, জায়গা নিয়েছো, বাড়ি নিয়েছো, এইগুলো দেখার জন্য একটা রাখালের প্রয়োজন আছে। বলে হ্যাঁ, একটা রাখালের প্রয়োজন আছে। অনেকগুলো ছাগল, বকরি, উট, দুম্বা হয়ে গেলে মালিক কিন্তু সামলাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে একটা রাখালের প্রয়োজন আছে। বলে হ্যাঁ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আজকে আমাকে তুমি রাখাল রেখে দাও, মাসের শেষে একবার আল্লাহর প্রশংসা শোনায়া দিবে, ওটাই আমার জন্য স্যালারি হয়ে যাবে, ওটাই আমার জন্য বেতন হয়ে যাবে, ওটাই আমার জন্য আমার নাজরানা হয়ে যাবে। এর জন্য তোমাকে কোনো টাকা পয়সা লাগবে না, আজকে থেকে আমি তোমার রাখাল হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে কি চিনতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে না, এখনো পর্যন্ত চিনতে পারি না, তোমাকে কোনো জায়গায় দেখি না। জিবরিল আমিন বলতেছে, একটু ভালো করে দেখা। আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি কি জিবরিল আমিন? জিবরিল আমিন বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। আজকে আপনাকে পরীক্ষা করার জন্য জগতের মধ্যে এসেছিলাম, আজকে আপনি পরীক্ষায় পাস করেছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আজকে উট, দুম্বা, ছাগল, বকরি, জমি জায়গা, যাবতীয় যাহা কিছু ছিল আপনাকে সব কিছু ফেরত দিলাম, কারণ আপনি আল্লাহর পরীক্ষায় পাস করে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা যদি পরীক্ষা করতে পারে, আজকে আমরা জগতের মানুষ, নবীজির উম্মত উম্মতি, আজকে আমাদেরকে আল্লাহ যে কোনো মুহূর্তে পরীক্ষা করতে পারে। আল্লাহ কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে ভিখারি বানিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে টাকা না দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে রোগবালা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সুস্থ বানায় পরীক্ষা করে, আল্লাহ কাউকে ইবাদত উপাসনা দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাবারক তাআলা বান্দাদের কখন কিভাবে পরীক্ষা করে, এটা একমাত্র আল্লাহ তাবারক তাআলা জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, ভাইরা, আমার মায়েরা, আজকে এই জায়গায় জালসা শুরু হয়েছে। আজকে যারা এই জায়গায় আসেছে তারা সারা রাত জেগে থাকবে, তাদের নেকির খাতায় আল্লাহ নেকি লিপিবদ্ধ করবে। আর যারা বাড়ির মধ্যে শুয়ে আছে, যারা এই জায়গায় পৌঁছাতে পারে না, এই জায়গায় যারা আসে না, তারা হয়তো জালসাটা মাইকের আওয়াজে শুনতে পাবে, কিন্তু তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে না। তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে না। অনেকে বলবে, হুজুর আমরা তো বাড়িতে বসে আছি, আপনার ওয়াজ সব শুনতে পাচ্ছি। যে সব শুনতে পাচ্ছি। বেরাদার, আল্লাহ তাবারক তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, মুখ দিয়েছেন, চোখ দিয়েছেন, কিসের জন্য? যে ব্যবহার করার জন্য। আমরা তো জানি আল্লাহ খাওয়াই, আল্লাহ পড়াই, নাকি? যে আল্লাহ রুজির মালিক। তা আমি যদি হাতটাকে ব্যবহার না করি, মুখটাকে যদি ব্যবহার না করি, আমি খেতে পাবো? পাবো না। মৌলভী সাহেব বলেছে যে রুজির মালিক আল্লাহ, আল্লাহ খাওয়াই, আল্লাহ পড়ায়। একজন যুবক ছিল, বলছে আল্লাহ যে খাওয়াই তো কেমন করে খাওয়াই আমি আজকে দেখবো। কথা বুঝলেন না? এবার বাড়িতে গেছে, যাওয়ার পর মা বলছে খেলে বেটা, তো বলছে খাবো না। এবার বলছে সারাদিন পার হয়ে গেল, সন্ধ্যাবেলায় বলছে বেটা খেলে, তো বলছে না আমি খাবো না। বলে কেন খাবি না? বলে এমনি খাবো না। এবার বলছে বাড়িতে খাবার আছে, পেটে খিদে লেগেছে, হয়তো যে কোনো সময় খেয়ে নিতে পারি, এই জন্য আমি বন জঙ্গলে চলে যাই। জঙ্গলে চলে গেছে, এইদিকে বললেন মা খাবার পৌঁছে দিয়েছে বেটাকে। বলছে দেখ, খাবার থাকলেও খাইলে খাস, না খাইলে না খাস। ও খাবার নিয়ে সারা রাত পর্যন্ত বসে আছে। মধ্যরাত্রিতে ডাকাতের দল এসেছে, সোনা দানা টাকা পয়সা ভাগ করবে। এসে দেখছে খাবার পড়ে আছে। বলছে খাবারটা কার? এখানে খাবার আছে মানে লোকও আছে। খুঁজাখুঁজি শুরু করলো, একজনকে পাওয়া গেল। বলছে খাবারটা কার? তো বলছে আমার। বলছে
বলছে খাসনি কেন? বলছে এমনি খাইনি। বলছে খা। বলছে খাবো না। বলছে আমরা বুঝতে পেরেছি খাবারে বিষ মিশিয়ে রেখেছি, আমরা খাবো, মারা যাবো, সমস্ত টাকা পয়সা সোনা দানাগুলো তুই নিয়ে যাবি, তোর যুক্তি আমরা বুঝি, তুই আগে খা। তো বলছে আমি খাবো না। বলছে খাবি না? বলছে না। যেমনই বলেছে খাবো না অমনি বললেন 2-3 চড় লাগিয়ে দিয়েছে। আর মায়ের চাইতে বড় ওষুধ আছে বাবা? মায়ের চাইতে বড় ওষুধ নাই। যখনই মারি লাগাচ্ছে খাবার শুরু করে দিয়েছে। পরের দিন সকালবেলা এসে বলছে হুজুর আপনি বলেছেন যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, কিন্তু এই কথাটা তো বলেন নাই যদি বান্দা না খায় তো মাইরা মাইরা খাওয়ায়। কথা বললেন না যে যদি না খাই তো মাইরা মাইরা খাওয়ায়। তা আমি যদি জানতাম যে মাইরা মাইরা খাওয়াই তো আগে খাই নিতাম। বেরাদার, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় এটা ঠিকই, কিন্তু আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, মুখ দিয়েছে ব্যবহারের জন্য, নাকি বলেন? ব্যবহার করার জন্য। তো বেরাদার, আপনি বাড়ি থেকে শুনলেই হবে না, কারণ জালসা সাজিয়েছেন, নবীর মাহফিল সাজিয়েছেন, নবীর মাহফিলে আসতে হবে। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, আজকে মাহফিলে আসা কতটা সওয়াবের কাজ, মাহফিলে আসা কতটা আপনার নেকির কাজ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার তাকরীর করতেছেন, বক্তব্য রাখতে আসা, এমন অবস্থা একজন বৃদ্ধ মহিলা যেন গুটি গুটি পায়ে আসতেছে। আমার নবী মুস্তাফা পাগড়ি মুবারকটা খুলিয়া আমার আবু বকরের হাতে দিলা। আবু বকর যাও যাও এই পাগড়ি খানা নিয়ে যাও। আর দেখো দূর থেকে একজন বৃদ্ধ মহিলা, একজন বৃদ্ধা মহিলা আসতেছে। আজকে তার পায়ের তলে পাগড়ি খানা বিছিয়ে দাও। আজকে ওই বৃদ্ধা মহিলা আমার পাগড়ির উপরে বসবে। আবু বকর বলে হুজুর গো, আজকে আবু বকর আমার পাগড়ি খানা দিতে পারতা, পাশে উমরে ফারুক আছে, উমরে ফারুকের পাগড়ি মুবারক খানা দিতে পারতা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি মুবারক খানা দিতে পারতা। ওগো নবীজি, আজকে পৃথিবীর মধ্যে কে এমন ভাগ্যবতী মহিলা আছে যে কিনা আপনার পাগড়ির উপরে বসবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর শোনো রে, আজকে যে বৃদ্ধা মহিলা আসতেছে, এই বৃদ্ধা মহিলা আর কেউ না, কেউ না, এই বৃদ্ধ মহিলা হলো আমার দুধ মাতা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মাহফিলে আসার কারণে আমার নবী মুস্তাফা পাগড়ি মুবারক বিছিয়ে দেয়। একজন দুধ মাতাকে আমার নবী যদি এত সম্মানে সম্মানিত করে, আমাদের যেই মা জন্ম দিয়েছে, যেই মা আমাদের দুগ্ধ পান করিয়েছে, যেই মা সময় দিয়ে আমাদের লালন পালন করেছে, যেই মা আমাদের জন্য কলিজা কেটে দিয়েছে, আজকে ওই মায়ের সম্মান কতটা করা জরুরি। আজকে মাকে যে ব্যথায় ব্যথিত করলো, আজকে মাকে যারা দুঃখ দিল, কষ্ট দিল, আজকে 4 লক্ষ টাকা খরচ করে একবার নয়, দুইবার নয়, শত শতবার যদি মক্কা মদিনায় গিয়ে হজ করে, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা মায়ের দিলে ব্যথা দিয়া কেউ কোনোদিন মুমিনতা অর্জন করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য বলছেন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, মায়ের দোয়া পাওয়া যায় গো, জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য নির্দ্বিধায় যদি কেউ মরতে চায়, একজন মা জননী আছে নিঃস্বার্থে মরে যেতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ, সেটা হলো সন্তানের কারণে। এই জন্য বলছে দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে, আর জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও বাবা যে ভাইরা, ওই মাকে যদি খুশি রাখিয়া, মাকে যদি আনন্দে রাখিয়া আপনি যদি এই জগৎ থেকে পর জগৎ গমন করে দেন, ওই মা যদি আল্লাহ দরবারে দোয়া করে দেন, মায়ের দোয়া আল্লাহ তাবারক তাআলা কারেন্টের মতো কবুল করে না, মায়ের দোয়ার বাদৌলতে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক সন্তান যদি পিতামাতাকে কষ্ট দেয়া ইবাদত করে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর দ্বিতীয় হলো বিবিরা যদি স্বামীকে কষ্ট দিয়ে ইবাদত করে, ওই বিবিদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আরে আমার মা জননীরা, আজকে স্বামীর সেবা, স্বামীর খিদমত, স্বামীকে মহব্বত কি করে করতে হয় এটা একটু জীবনের মাধ্যম দিয়া শিখালে, আর কবরকে কেমন করে ভয় করতে হয়। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা বিবাহ করেছিলেন 25 বছর বয়সে, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়স ছিল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন বিবাহ করেছিলেন, সেই দিন রাত্রি বেলা আমার নবী মুস্তাফা পাহাড়ের উপরে আপনার সিজদায় রত হইয়াছিল। খাদিজা আমার নবীজিকে খুঁজতে খুঁজতে পাহাড়ের উপরে পৌঁছে গিয়েছিল। আমার খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই পাহাড়ের উপরে সিজদায় পড়ে ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, নবী গো আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি বাড়ির দিকে চলেন। নবী আমার বলে, খাদিজা যাও যাও তুমি বাড়ির দিকে যাও, আমি সকালবেলা বাড়ির দিকে আসতে আছি। সকালবেলা খাদিজার যখন বাড়িতে যাইতেছে, মক্কার মানুষেরা বলতেছে, দেখ রে দেখ, আজকে মোহাম্মদ বিবাহ করেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যত সম্পত্তি, যত রাজত্ব, যত আপনার সোনা দানা হীরা মনে মুক্তা জমি জায়গা, সব কিছুর মালিকানা এই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আজকে আমার আব্বা বেঁচে থাকলে, আজকে আমার মা বেঁচে থাকলে, আজকে আমার যদি দাদু বেঁচে থাকতো, এই মক্কা নগরের মানুষেরা এইরকম কথা বলতে পারতো না। নবীজি খাদিজার ঘরে গিয়ে যেন অঝর নয়নে কান্না করতে আছে। আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি অঝর নয়নে কান্না করেন কেন গো? আপনি কান্না করলে আমার কান্না বন্ধ হয় না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনার কান্নাটা বন্ধ করে। আমার নবী বলতেছে, খাদিজা আজকে ইসলামের জন্য তোমার সম্পদকে দান করতে পারবে না। ও খাদিজা, আজকে আমি নবী, আমার জন্য কি তুমি তোমার সম্পদ সোনা দানা মনে মুক্তা জমি জায়গাগুলো কি দান করতে পারবে না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার জমি জায়গা টাকা পয়সা সয় সম্পত্তি তো দূরের কথা, নবী আপনি যদি একবার বলে দেন, আপনার জন্য আমি খাদিজা আমার নিজের শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা,
আমার খাদিজা সব কিছুকে দান করে দিয়া খেজুর পাতার ছাউনিতে জীর্ণ কুটিরে আমার নবীজির সঙ্গে বসবাস করতে আরম্ভ করলে। খেজুর গাছের ছাল দিয়া বালিশ বানাইলে, খেজুর গাছের পাতা দিয়ে আপনার বিছানা বানাইলে। আজকে ওই খাদিজা অট্টালিকা ছেড়ে গিয়া খেজুর গাছের ছাউনিতে আমার নবীকে কত ভালোবাসা দিয়েছে। আজকে আমাদের মা বোনেরা যখন বিবাহ করে, টাকা পয়সা থেকে বিবাহ করে, বাবারে ভালোবাসা আমাদের কম থাকে, কারণ ভালোবাসি ভালোবাসি এই কথাটা মুখে বলে, আর স্বামীর যখন অভাব চলে আসে স্বামীকে এই জবান দ্বারা গালিগালাজ করে। এই জন্য কবির ভাষা একজন কবি বলেছিল, বর্তমানের ভালোবাসা এমন রে বাবা, অভাব যখন দরওয়াজায় দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায়। বর্তমানে অনেক ভালোবাসা এইরকম আছে রে বাবা, তবে অনেক মা বোনেরা স্বামীকে ভালোবাসে, অনেক বাপজিরা বিবিকে ভালোবাসে, এখনো পর্যন্ত জগতের মধ্যে আছে। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর গাছের ছাউনিতে আপনার বসবাস আরম্ভ করেছে। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও খাদিজা শোনো, আজকে তোমার আব্বার খাওয়াইলিদের সম্পদ তোমাকে দিয়েছিল, রাজবাড়ি তোমাকে দিয়েছিল, জমি জায়গা অট্টালিকা দিয়েছিল, কোনো অভাব অনটন ছিল না। আজকে তোমার আব্বা জানের সম্পদ দাওয়াতে আজকে তুমি ওই রাজপ্রাসাদে বড় সুখে ছিলে, শান্তিতে ছিলে। ওই সুখ শান্তি হয়তো আমি নবী আমার জীর্ণ কুটিরে পাও না। খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার আব্বা জানের সম্পদ, আমার আব্বা জানের রাজপ্রাসাদে আমি সুখ ও শান্তি পেয়েছিলাম, এটা ঠিকই, কিন্তু তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি নবী গো আপনার খেজুর গাছের ছাউনিতে পাওয়া যায়। এই খেজুর গাছের পাতার ছাউনিতে তার চাইতে হাজারো হাজার কোটি কোটি শান্তি পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই রকম কথা বলে আমাকে আর লজ্জিত করবেন না। হ্যাঁ বাবাজি ভাইরা, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন রান্না বান্না করে না, জীবনে কোনোদিন পোশাকের অভাব ছিল না, কোন পোশাকটা কখন পরবে নিজেও জানতে পারে না। চপ্পলের অভাব ছিল না, উটের অভাব ছিল না, ঘোড়ার অভাব ছিল না। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এক বেলা খাবারও পর্যন্ত না। ওই খাদিজা কেমন করে রান্না করবে? কারণ হইল রান্না বান্না করা অভ্যাস তো না থাকলে রান্না করতে পারে না, পারে না। নবী আমার বলেন, হে খাদিজা, আজকে তুমি রান্না বান্না করো না, তোমার অভ্যাস তো না, এসো এসো, আমি নবী তোমাকে সঙ্গে নিয়ে রান্না করব। নবী আমার খাদিজাকে সঙ্গে করে নিয়ে রান্না করেছে। স্বামী আর স্ত্রী একই সঙ্গে কোন কাজে যুক্ত হয়ে যাওয়া হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে সহযোগিতা করেছে। বেরাদার, আজকে মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম যদি বিবিকে কোনো কাজে সহযোগিতা করে, আর কিছু মানুষ যদি দেখতে পায় বলবে, দেখ রে দেখ, এ মৌলভী মাস্টার বিবির গোলাম হয়েছে। বলবে কি বলবে না? বিবির গোলাম হয়েছে। কিন্তু বাবারে, বিবিকে স্বামী যদি কাজে সহযোগিতা করে, এটা হলো আমার নবীর সুন্নাত। আজকে শুনলেন, কালকে মা বোনেরা আবার অনেকেই বলবে, চলো আমার থালি বাসন গুলো মাইজা দাও। বলে কেন? বলে মৌলবি বলেছে বিবির কাজ করার সুন্নাত নাকি। একটা মৌলবি সাহেব বলেছিল যে বিবির বেশি বেশি করে প্রশংসা করবে, বিবি খুশি হয়ে যাবে। বিবি যদি ভালো কাপড় পরে, বিবি যদি ভালো নতুন পোশাক পরে, বলবে খুবই সুন্দর হয়েছে, ভেরি বিউটিফুল, গুড নাইস, খুব ভালো লাগছে, বিবির প্রশংসা করবে। সবজি যদি রান্না করে লবণ হয়ে গেল, বলবে সবজিটা খুব সুন্দর হয়েছে। পরে যদি বিবি খায় দেখে লবণ হয়েছে, বলবে আমার স্বামী কত ভালো, লবণ হয়েছে তাও বলছে ভালো হয়েছে। বিবির কাছে যে হবে ভালো, তার সব জায়গায় হবে ভালো। কারণ স্বামীর একমাত্র চরিত্র সম্পর্কে, ব্যবহার সম্পর্কে, টাকা পয়সা সম্পর্কে, চিটারি সম্পর্কে, শিক্ষা সম্পর্কে সব চাইতে অভিজ্ঞতা যদি বেশি থাকে, একমাত্র বিবির থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিবির কাছে আগে ভালো হও, সবার কাছে হয়ে যাবে ভালো। বিবির বেশি বেশি করে প্রশংসা করবে, বিবি খুশি হয়ে যাবে। এই কথা বলেছে। এখন জালসা থেকে বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবি খেতে দিয়েছে, অনেকে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে, তাই না?
খাওয়া দাওয়ার ব্যবস্থা জালসায় না থাকলে বাড়িতে দেখবেন অনেকে গিয়ে খাওয়া দাওয়া করে, খিদে লেগেছে, সারা রাত জেগেছে, এখন বিবি আপনার খেতে দিয়েছে, খেতে বসেছে, খাবার খেয়েছে, মনে মনে ভাবছে মৌলভী সাহেব তো বলেছে বিবির নাম করলে বিবি খুশি হয়ে যায়, তা আজকে বিবির প্রশংসা করে দিব, যা হবে হবে, বিবি খুশি হয়ে যাবে। তো বলছে বিবি রে, আজকে যে সবজি খান তুমি রান্না করেছো, এই তরকারি খান যে দিয়েছো, খুব সুন্দর হয়েছে, ভেরি বিউটিফুল। কথা বুঝলেন না? তো বিবি মুখ কানকে গুমরা করে বসে আছে, এখন বলছে মৌলভী সাহেব বলে যে বিবিদের প্রশংসা করলে বিবিরা খুশি হয়ে যায়, আর তুই নারাজ হয়ে গেলি, মুখটা গুমরা করে বসে আছে, কারণটা কি? তো বিবি বলছে মুখটা গুমরা হবে না, আমার 5 বছর বিয়ে হয়েছে, 5 বছর তোমাকে তরকারি রান্না করে খাওয়াচ্ছি, একদিনও নামও করনি, প্রশংসাও করনি, আর আজকে যেই পাশের বাড়ির ভাবি তরকারি খান দিয়ে গেছে, আমি তোমাকে দিয়েছি, অমনি বলছে তরকারি খান খুব সুন্দর হয়েছে। যে তা আগে দেখবেন যে আসলে তরকারি কান কার প্রশংসা, আজকে শুনলেন আজকে করতে হবে না, আজকে ওয়াজ শুনলেন আজকে স্বামীকে গিয়ে অর্ডার করবেন না। বেরাদার, নবী আমার বলেছে কোন বিবি কোন স্বামীকে অর্ডার করতে পারবে না, স্বামী যদি খুশি হয়ে বিবির কাজে সহযোগিতা করে, তো এটা হলো নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক জীবনী মালদা ডিস্ট্রিক্টের মানুষ শুনেছে, কেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিয়া আলী আর ফাতেমাকে বাড়িতে রাখতে গেল, তো জাতা আর পাটি আর একটা চাদর নবী গিফট করেছিলেন, উপহার দিয়েছিলেন, তো নবীজি আমার জাতা নিজে মাথায় বয়ে নিয়ে গিয়েছিলেন। আমার ফাতেমা বলেছে আব্বা, উমর আছে, আবু বকর আছে, আপনার জামাই আলী আছে, আব্দুল্লাহ ইবনে আনসারী আছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এদের মাথায় জাতাটা দিলেন না, চাইলেও তবু আপনি মাথায় করে নিয়ে আসলেন, কারণটা কি? নবী আমার বলছে বেটি তোমাকে শিক্ষা দিলাম যে আমার জামাই হযরতে আলী, আমার জামাইকে যদি এই জাতাটা মাথায় না উঠিয়ে দিই, এই আলী হলো তোমার স্বামী। বেটি রে, এখান থেকে এই শিক্ষাটা তোমাকে দিলাম যে যতদিন পর্যন্ত পৃথিবীতে তোমার স্বামীর সঙ্গে জীবন যাপন করবে, জীবনে কোনোদিন তোমার স্বামীকে অর্ডার আদেশ করবে না, কারণ যেই দিন তুমি তোমার স্বামীকে অর্ডার বা আদেশ করবে, সেই দিন তুমি জান্নাতের আর সরদারেরই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা, তোমার স্বামী কাজে যাবে, বাড়ি যখন আসবে দরওয়াজায় একটা টোকা দিয়ে দ্বিতীয় টোকা যাতে দিতে না হয়। কথা বুঝলেন না? বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই দিকে সিলেবাসটা আলাদা, একটু এই দিকে আসে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জীবন যাপন শুরু করে দিলেন। একদিন হঠাৎ করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র আপনার 13 বছর। ওই 13 বছরের কন্যা ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেছে, যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে, নবী গো দেরি নয়, জলদি করে একটু চলে। নবী আমার যেমন এই কথা শুনেছে, অমনি ছুটতে ছুটতে খাদিজার কাছে পৌঁছেছে, যাওয়ার পরে মুখের মধ্যে পানি ছিটা দিয়েছে, জ্ঞানটা ফিরেছে। খাদিজা, আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা না, আজকে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? আমার আপনার প্রশ্ন হতে পারে, হুজুর গো তখন তো ল্যাব ছিল না, রক্ত পরীক্ষা করা হতো না, এমআরআই হতো না, সিটি স্ক্যান হতো না, তখন ছবি তোলা হতো না, কেমন করে আমার নবীজি জানতে পারলেন খাদিজার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই? কারণ হইল আমার নবী সেই আমলের সবচাইতে বড় ডাক্তার ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো কোন ডাক্তার পৃথিবীতে আসে না। আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, খাদিজা বলছে হুজুর গো, আপনি একদিন কবরের কথা বলেছিলেন, মিজানের কথা বলেছিলেন, পুলসিরাতের কথা বলেছিলেন, জাহান্নামের কথা বলেছিলেন। কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিবে যারা গুনাহ করবে, যাদের নেকি থাকবে না, যারা মুনাফিক হবে, কাফের হবে। ওগো নবীজি, ওই কবরকে যখন আমি ভাবতে যাই, আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে খাদিজা যদি
জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে যদি স্মরণ করে, আজকে নবীর উম্মতি হইয়া আমরা কবরকে কেন স্মরণ করি না? আমার নবী বলেছে কবরকে যদি প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে স্মরণ করা যায়, আমার আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন তাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবরকে স্মরণ করে জালসা বাবা দেওয়া হয়েছে নাকি? বলে জালসা দেওয়া হয়েছে। এই কবরকে স্মরণ করে আমি বলবো ভাই, 5টা ভাই আমার 11,000 করে এই কবরস্থানের উন্নতি কল্পে কি দেওয়া যাবে না? জি হযরত আমার হুজুর বলছে 5,000 11,000 খুব বেশি হয়েছে নাকি? বলে যে 5 সুবহানাল্লাহ। এই দেখেন 5,000 করে 5টা ভাই আমার কবরস্থানের উন্নতি কল্পে একটু জলদি করে একটু তাড়াতাড়ি করে দিবেন, ওয়াজ হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠাতা, এই কবরস্থানের প্রতিষ্ঠাতা হাজী নুরুল ইসলাম সাহেব, হাজী নুরুল ইসলাম সাহেব এই কবরস্থানের প্রতিষ্ঠাতা 5,000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া নুরুল হাসান 5,000 টাকা দান করে গেল কবরস্থানের লাগিয়া। সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো করো আমার যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। বাপজি একটু তাড়াতাড়ি, আর 4টা ভাই আমার বেশি লাই বাবা, 4টে ভাই একটু জলদি করে আসবে। আর আমার মায়েদেরকে বলবো মারে, আজকে বর্তমানে এই মাসে আমরা 1,000 টাকা লক্ষ্মী ভান্ডার পেয়েছি, সামনের মাসে 2,000 করে পাবো নাকি? এটা আমাদের কাছে খবর আছে। মায়েরা পেয়েছে বলে শুধু মায়েদের খবর থাকবে তাহলে আমাদের কাছে খবর আছে। মা 11 মাস আপনি নেন, একটা মাসে কবরস্থানের জন্য 1,000 টাকা দিয়ে যান। কারণ এই কবরে আমাকে থাকতে হবে। আপনি সুন্দর বিছানা কিনেছেন, সুন্দর চাদর কিনেছেন, সুন্দর পাটি কিনেছেন, সুন্দর সব কিনেছেন, আপনি এখনই মারা গেলে ওই সুন্দর চাদর বিছানা আপনাকে আর দিবে না, বাড়ির বাইরে শুয়ে রাখবে নাকি? বলে মসজিদের কথা আর চাদর দিয়ে আপনাকে কবরস্থানে রেখে আসবে। তো ওই 1,000 টাকা দিয়ে মনে করেন কবরের জন্য আমি কিছু আসবাব কিনে রাখলাম, মানে 11টা মায় আমার এই দেখেন 11,000 টাকা মানে 1,000 করে দিয়ে যাবেন। আর আমি মায়েদেরকে একটা মশলা শিখিয়ে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। হ্যাঁ, এটা করা যাবে কিনা? মায়েরাও 10 টাকা 20 টাকা 50 টাকা নিয়েছে, নেওয়া হয়েছে কি হয়নি, এটা সহি না খারাপ এটা আপনাদেরকে বলে দিয়ে যাব। আসেন একটু চটজলদি, 11টা মা আমার 11,000 করে এখন একটু তাড়াতাড়ি করে নিয়ে আসবে। কারণ ফুল যেমন হবে ফুলের খুশবু তেমন হবে। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পে করে খোদা খোদা তালা, কবি আর কবি গাথে শত সুরের মালা। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। ভাই 4টা ভাই আমার হবে না, আর 5,000 করে। জি, আর 4টা ভাই আমার একটু জলদি করে তাড়াতাড়ি করে আসবেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু
মোহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা চারটা ভাই আমার, এখন যদি না পারেন কালকে দিবেন, না হলে পরশু দিবেন, না হলে তার পরের দিন দিবেন, নইলে 15-20 দিন পরে দিবেন, কোনো অসুবিধা নেই। একটু জলদি করে আসে। চারটা ভাই আমার 5000 করে, আর 11টা মা আমার 1000 করে। এখন যদি না থাকে নামটা লিখিয়ে যাবেন মা, শুধু নামটা লিখিয়ে যাবেন। মুফতি জুবাইর সাহেবকে নিয়ে এসো। হযরত আল্লাহ মাওলানা মুফতি মুনাজির আহলে সুন্নাত ফাকিহ আসর হযরত মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেবকে তাড়াতাড়ি করে নিয়ে এসো। হুজুরের ওয়াজ হবে ইনার পরে পরে, আর আপনারা বসে নাই নাই তো এটাতে সাউন্ড কোথায় আছে? জি, এই দেখেন আমাদের শেরে বাঙ্গাল মৌলানা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব, উনি আসছেন। আমার পরে পরে উনি স্টেজে আপনার তাকরীর করবেন। তো একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন বাবা 2000 1000 4000 করে যদি থাকে একটু চটচট করে নিয়ে আসেন, শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবেন, আর অশেষ সওয়াবের অশেষ নেকির অধিকারী হবেন। কারণ বাবা এই কবরে আমাদের সকলকে যেতে হবে, কবর আমাদের জন্য অপরিহার্য। বিরাদার মিল্লাত ইসলামিয়া, কবর মওত ছেড়ে মওত থেকে কেউ ছাড় পায়নি, আর কেউ পাবেও না। বিরাদার, তাই আখিরাতের বাজার করেন, পরে জগতের বাজার করেন। একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। কারণ মরতে আমাদেরকে হবে, মরতে হবে। একদিন তোমায় ভুলে যেও না, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বেশক, সুবহানাল্লাহ। যেদিন তুমি আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে, আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনই বাহানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লাহ মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব জিন্দাবাদ, জনাব সেক্রেটারি নুরুল ইসলাম সাহেব জিন্দাবাদ, হাজি নুরুল ইসলাম সাহেব, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। 5000 টাকা দানকারী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ। আল্লাহু জাযান খায়রা। যেদিন তুমি খালি হাতে এসেছো, তুমি যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। যেদিন তুমি এসেছিলে এই না সাদের ভবে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কবরে বাবা কিছুই যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না,
টাকা পয়সা অট্টালিকা যাবে না। আজকে বাবার 30 বছর 50 বছরের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে অট্টালিকা বানিয়েছে। আজকে কবরের জন্য 2000 1000 5000 টাকা দান করে যাব, যাতে কবরে গিয়া আল্লাহ তাবারাক তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা কবরে আমাদের সঙ্গে কিছুই যাবে না আমল ছাড়া, এই জন্য দান করিয়া আমল সঙ্গে নিয়ে যান। কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই আর পাশে এসে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই যাবে না। সুবহানাল্লাহ। একজন বাচ্চা মেয়ে তার দিদির নামে 500 টাকা দান করে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যে নিয়তে করেছে দানকে কবুল করো গো মা। যোগ্যভাবে যোগ্য ব্যক্তি এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। আমার মা বোনেরা 500 টাকা 1000 টাকা করে দিচ্ছে, এখানে আসিয়া টাকাটা দিয়ে অবশ্যই নামটা বলে দিবেন। আমি বিদেশি মেহমান, একটু মায়েদের জন্য একটু দোয়া করে দিয়ে যাবো। বাপজিরা এই দেখেন 2000 করে 1000 করে দেন, একটু চটচট করে দেন। কবরস্থানকে আজকে যদি সুন্দর করে বানিয়ে দেন, আজকে কবরস্থানের উন্নতি কল্প যদি দান করে দেন, আল্লাহ তাবারাক তাআলা আপনাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসেন, যে সুবহানাল্লাহ আপনাদেরকে জীবনী শোনাবো। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। তার সাথে সাথে একটু আদায়েরও দরকার আছে। লুৎফুর রহমান সাহেবের 3 মেয়ে এই দেখেন 2000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন এইরকম সন্তান হলো বেরাদার আপনার শান মান, যে বাপ কবরে চলে গেল এইরকম সন্তান দান করতে থাকবে আর পিতা মাতা নেকি পেতে থাকবে। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এরকম বউ দেখেছেন আপনারা? জি তো বউকে ছেড়ে বেটাকে নিয়ে পালাইছে। জি জি মানে শাশুড়ির নামে বোমা দান করেছেন 2000 টাকা। সুবহানাল্লাহ। শাশুড়ি থেকে ওর বেটাকে নিয়ে বউতে পালাইছে, বা শাশুড়িকে খাইতে দেয় না, না? তো আজকে ওই বোমা দিয়েছে মন্টু সাহেবের স্ত্রী, ওনার মায়ের নামে 2000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেখেন মন্টু সাহেবের স্ত্রী ওনার মায়ের নামে 2000 টাকা দান করেছে। আল্লাহ এদের বালা মুসিবত দূর করে দেন, এদের শরীর সারা করতে যেন ভালো রাখে। আল্লাহ এদের রুজি রোজগারে বরকত দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসহাক সাহেবের নামে 600 টাকা দান করেছে। জাযাকাল্লাহ। দেখেন না আপনারা কুঞ্জে খাসতে গেন না, কি দাম কাজ এখন এইটা কাজগুলা কাজ করে। এদিক দেখেন, জি একটু দেখেন, একটু তাড়াতাড়ি করে জলদি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। বাবার নামে ওই যে ডাকছে দেখেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। জি বাবা একটু চটচট করে তাড়াতাড়ি করে আসেন আর দিয়ে যান। যে এই কবরস্থানে দিবেন না, এটা আমাদের ঘর, এটাই আমাদের বাড়ি, নাকি বলেন? এখানে দিবেন না, কোথায় দিবেন? জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে নিশা, সুবহানাল্লাহ। এই দেখেন নিশা 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। তার দানকে কবুল করে নাও আল্লাহ, তুমি তার হায়াতকে দারাজ করে দাও। সুবহানাল্লাহ। যেদিন তুমি এসেছিলে এই না সাধের ভবে
আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে যেদিন তুমি এসেছিলে এই না সাধের ভবে আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে আর যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না মনিরুল ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মনিরুল ইসলাম সাহেব 5100 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ যার সাহায্যে নিয়াতে করেছে দানকে কবুল করো আমার বাবার নাম সোহরাব আলী মোহাম্মদ সোহরাব আলী ওনার সন্তান মনিরুল ইসলাম 5100 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া এই সোনার জীবন বাবা থাকবে না একদিন আল্লাহর ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম এই সোনার জীবন নিয়ে যাবে বাবা তাই বলছে আর জীবনের অন্তিম কালে ইসরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে আর যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে আর যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে আর আজ তোমারে ফাঁকি দিয়া আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া কবর তোমার এ মাটির ঘর মাটির বিছানি আর চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি জোরে বলেন সুবহানাল্লাহ কবর তোমার হে মাটির ঘর মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা সাল্লাল্লাহু
ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। ভাই এই দেখেন 1000 করে হবে না? পাঁচটা ভাই আমার 1000 করে শেষ বেলা একটু তাড়াতাড়ি করে দেন। আমি যে ওয়াজ করছিলাম, জীবনী করছিলাম, একটু আগিয়ে যাব। 1000 করে পাঁচটা ভাই আমার একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন। যে এখন যদি না পারেন পরে দিবেন, একটু চট জলদি করে। সুবহানাল্লাহ। এই কবরস্থানে দিবেন না বাবা, কোথায় দিবেন? দেওয়ার মতো সব চাইতে জায়গা বেশি ভালো আপনার এই কবরস্থান, কারণ এখানে আমাদের সকলকে শায়িত হইতে হবে বাবা। জি, তাই সুবহানাল্লাহ। সাজেদ আলী সাহেব 110 টাকা আর 50 কেজি ভুট্টা। 60 কেজি। সুবহানাল্লাহ। এই দেখেন হুজুরের কথায় এই দেখেন 60 কেজি আপনার ভুট্টার দাতা, জোরে বলে জিন্দাবাদ। যে আশা যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার 60 কেজি দিয়েছেন, তা আর কেউ আপনার 40 কেজি দিয়ে 1 কুইন্টাল পুজিয়ে দেন নাকি হুজুর? যে আছে ইনশাআল্লাহ, একজন দিয়েছে মানে ভুট্টা দিবে। যে তো আসেন একটু তাড়াতাড়ি, একজন 48 কেজি দিয়ে 1 কুইন্টাল হয়ে যাবে। একটু জলদি করে তাড়াতাড়ি করে আসবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর এই দেখেন ওয়াজ শুরু হয়ে যাবে বেরাদার। এই দেখেন বলেছিলাম 5টা, এই দেখেন একটু তাড়াতাড়ি করে আসবেন। আর এই দেখেন কবরস্থানের জন্য দিয়ে যাবেন বাবা। এই দেখেন হযরত মুফতি মাওলানা ফজলুর রহমান সাহেব আপনাদের এলাকার শান মান এবং আপনার শওকাত, কারণ হলো আজকে সারা পশ্চিম বাংলায় আপনার ফতোয়া ফারাইজ মাসলা মাসাইল উনি যান, এবং এমন কোন আলেম নাই, এমন তলবে ইলম পর্যন্ত উনাকে চেনে। যারা চেনে না আসলে তারা তলবে ইলম আলেম সহিভাবে এখনো হইতে পারে না। যে এলাকার শান, যে একটা এলাকায় যদি একজন যোগ্যতম আলেম তৈরি করা যায় তাহলে ওই এলাকার মান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাপজি ওনার চেহারা দেখে, ওনার সুরাত দেখে আজকে কেউ না কেউ ওসিলা দিয়ে আপনার আগিয়ে আসে। তো এই দেখেন আমি বলবো যে বেশি লয় বাবা, 1000 টাকা করে 5টা ভাই আমার একটু আসেন না? 5টা ভাই একটু জলদি করে আসবেন। এখন যদি না থাকে পরে দিয়ে দিবেন, নামটা লিখিয়ে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর আমি মন ভরে আপনার প্রাণ ভরে এইচডি কোয়ালিটির একটু দোয়া করে দিয়ে যাবো। জি, একটু আসেন জলদি করে। সুবহানাল্লাহ। আজকে ছেলে মেয়েরা বুঝলেন পাবজি আর ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত আছে। এতে কত টাকা যে ব্যয় করে তার বাপ মাই জানে না। জি, আজকে ওই দিকে টাকা